আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার মোস্ট 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 ফেভারিট একটা হোমমেড ক্রিম বলতে পারেন বা সিরাম বলতে পারেন, আপনাদের খুশি যেটাই বলেন। আমি এটাকে আমার হোমমেড ক্রিমই বলি। এটা শেয়ার করবো আজকে আপনাদের সাথে। মানে যারা ওয়েলি টু কম্বিনেশন স্কিন আছেন এবং ওভার সেন্সিটিভ স্কিনের যারা আছেন তাদের জন্য এটা ব্লেসিং হতে যাচ্ছে, টোটালি ব্লেসিং। মানে এই গরমে আপনার স্কিনে যে কি পরিমাণ হাইড্রেশন দিবে, কি পরিমাণ ঠান্ডা সতেজ ফিল করাবে, আপনারা ইউজ না করা পর্যন্ত মানে বিশ্বাস করতে পারবেন না। এটা যে শুধুমাত্র আপনার ত্বকের জন্যই ভালো তা না, আপনার চুল, আপনার আইব্রোজ, আইল্যাশ, এভরিথিং, মানে টোটাল একটা প্যাকেজ নিয়ে এসেছি যে একটা ক্রিম বা সিরাম যেটাই বলেন, একটা ক্রিম আপনার অনেকগুলো দিক থেকে আপনাদেরকে হেল্প করবে। তো চলেন দেরি না করে আমরা আগে এটার রেমেডিতে যাই। কিভাবে কিভাবে তৈরি করছি আজকে ওটা আপনাদেরকে প্রথমে দেখাই, তারপরে এটার কাজগুলো কি কি, কিভাবে আপনাদেরকে এটা হেল্প করছে, কিভাবে কিভাবে আমাদেরকে এটা বেনিফিট দিচ্ছে সে ব্যাপারে আমরা কথা বলবো। তাহলে চলুন আগে রেমেডিটা দেখে নিই। রেমেডিটির জন্য প্রথমে আমাদের লাগবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল নিয়ে নিলাম 4 স্কুপ, ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম 2টো। পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন। আর গোলাপ জল আমি এখানে নিয়ে নিলাম, জাস্ট 2টা স্প্রে করেছি ফ্রেগনেন্সের জন্য, সুন্দর একটা গ্রান আসার জন্য। সবগুলো ইনগ্রিডিয়েন্ট খুব ভালোভাবে মিক্স করে নেবেন যতক্ষণ পর্যন্ত না এমন একটা ক্রিমি টেক্সচার আসছে। এখন আমি আপনাদেরকে হাতে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটার টেক্সচারটা কেমন হবে। দেখেন কেমন পানির মতো ব্ল্যান্ড হয়ে গেছে, একদম সিরাম লাইক টেক্সচার। দেখতে পেলেন ক্রিমটা কিভাবে রেডি করেছি। এখানে মেন ইনগ্রিডিয়েন্টই হলো 2টো, অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল। আর গোলাপ জল আমি যেটা ইউজ করেছি সেটা শুধুমাত্র ফ্রেগনেন্সের জন্য ইউজ করেছি, ভালো একটা স্মেল আসার জন্য। ভিটামিন ই ক্যাপসুল আপনি আপনার রিসার্চ অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী আপনি ইউজ করতে পারেন। এবার আপনি এটার 2টার জায়গায় 3টা ইউজ করেন বা 4টা ইউজ করেন, কনসিস্টেন্সি এবং থিকনেস আপনার পছন্দ অনুযায়ী আপনি করে নিতে পারেন। 2টার জায়গায় 3টা ইউজ করলেও কোনো প্রবলেম নেই। এখন আমি তো 400 mg ইউজ করেছি, আপনি যদি চান 500 mg বা 600 mg ইউজ করবেন আপনি করতে পারেন, কোনো হার্মফুলের কিছু নেই, কোনো প্রবলেম নেই। এখন আসি এটার বেনিফিটে। যারা আমরা অয়েলি টু কম্বিনেশন এবং সেন্সিটিভ স্কিন আছি, আমাদের ব্যারিয়ার খুব জলদি নষ্ট হয়। যে কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইউজ করি, পরের দিনে দেখা যায় লাল হয়ে গেছে, র্যাশ হয়ে গেছে। আমাদের স্কিন ব্যারিয়ার রিপেয়ার করতে সাহায্য করবে, আমাদের স্কিনকে ঠান্ডা এবং সতেজ রাখতে সাহায্য করবে, ফুল অন হাইড্রেশন দিবে আপনার স্কিনকে। আপনি দিনে রাতে আপনার ইচ্ছা যে কোনো সময় আপনি এই ক্রিমটা ইউজ করতে পারবেন, যে কোনো সময়। যারা নামাজ পড়েন, দিনে 2-3 বার অজু করা লাগে, আপনি তো প্রতিবার স্কিন কেয়ার করবেন না। আমরা স্কিন কেয়ার হয় মর্নিংয়ে করি অথবা নাইটে করি। এর ফাঁকে ফাঁকে আমাদের যতবার অজু করা লাগে আমরা কিন্তু ততবার স্কিন কেয়ার করছি না বা ময়শ্চারাইজার লাগাচ্ছি না, কিচ্ছু করার প্রয়োজন নেই। এই পুরো সামার আপনি ক্রিমটা বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, জাস্ট একটু নেবেন, ফেসে অ্যাপ্লাই করে দেবেন। নামাজ পড়ে ওঠার পর জাস্ট একটু ক্রিমটা নিয়ে ফেসে অ্যাপ্লাই করে ফেলবেন, দ্যাটস ইট। আপনি জাস্ট অ্যাপ্লাই করতে থাকেন, এরপরে দেখবেন আপনার স্কিনের কি কি হেল্প হচ্ছে। আপনাদের যাদের চোখের নিচে ডার্ক সার্কেল আছে, চোখের ফোলা ফোলা ভাব আছে, ফ্লাফিনেস আছে, এগুলো দূর হয়ে যাবে। যাদের ফেসে যত ধরনের কালো দাগ আছে, পিম্পলের দাগ থাকুক বা অ্যানাদার কোনো দাগ থাকুক, আস্তে আস্তে ওই দাগগুলো ফেড হয়ে যাবে। যাদের বয়সের ছাপ পড়ে গেছে, আপনার বয়সের ছাপ দূর হয়ে যাবে। যাদের ফ্রিকেলস পড়ে গেছে, ফাইন লাইন পড়ে গেছে, তাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। বার্ধক্যজনিত যত সমস্যা আছে, আপনারা জানেন ভিটামিন ই সবসময় আপনাদের বার্ধক্যজনিত যত প্রবলেম আছে সব সমস্যার সলিউশন ভিটামিন ই সবসময় করে দেয়। সো ভিটামিন ই আমরা এখানে হিরো ইনগ্রিডিয়েন্ট রেখেই দিয়েছি। আর ফুল অন হাইড্রেশনের জন্য আমরা অ্যালোভেরা জেল রেখে দিয়েছি। হাইড্রেশন এবং বার্ধক্যজনিত যত সমস্যা আছে সব কিছু আপনি একসাথে পাচ্ছেন। সো তারুণ্য ধরে রাখার জন্য এভরিথিং, সব এই ছোট্ট একটা ক্রিমের মধ্যে, ছোট্ট রেমেডিতে সব আছে। এখন এটার মজার জিনিসে আছি, মানে যেই জিনিসটা আমি আসলে বুঝতে পারিনি, আমি ইউজ করার 1 মাস পরে রিয়েলাইজ করছি, বা 1 মাস পরে আমি যে জিনিসটা দেখেছি সেটা হলো আমার চোখের আইল্যাশ একেবারেই পাতলা এবং ছোট। 1 মাস পরে যেটা আমি দেখলাম, হুট করে একদিন মাস্কারা অ্যাপ্লাই করতে যেয়ে দেখি আমার আইল্যাশটা বেশ লং, কালো এবং লং লাগছে। আমার আইব্রো একেবারেই পাতলা, আমার আইব্রো দেখলাম ঘন হয়ে গেছে। আমার সেই আইব্রো ঘন হওয়ার পরেই আমি ফার্স্ট টাইম প্লাক করা শুরু করেছি। আমি এর আগে কখনো আইব্রো প্লাক করিনি, আমার আইব্রো ঘন হওয়ার পরেই আমি ফার্স্ট টাইম প্লাক করেছি।
আপনারা অ্যাপ্লাই করুন। এই ক্রিমটা অ্যাপ্লাই করার পরেই আপনারা বুঝতে পারবেন। যাদের আইল্যাশ পাতলা, আপনারা যদি মনে করেন যে আপনারা ফেসে অ্যাপ্লাই করবেন না, ফাইন, করবেন না। এটাকে জাস্ট আই ক্রিম হিসেবে আপনার আই এরিয়াতে ইউজ করুন। যাদের মনে করেন যে আপনার ফেসে হাইড্রেশনের কোনো প্রয়োজন নেই, আপনার আইল্যাশ ছোট ছোট, আইব্রো পাতলা, আপনারা এই কনসাল্টার জন্য ইউজ করতে পারেন। শুধুমাত্র আইল্যাশ আপনার আস্তে আস্তে লং হবে, ঘন হবে। আপনার আইব্রো যাদের পাতলা, আইব্রো আস্তে আস্তে ঘন হয়ে যাবে। জাস্ট অ্যাজ এ আই ক্রিম হিসেবে এটা আপনি ইউজ করতে পারবেন। লাস্ট 5 বছরে দিন বলেন, রাত বলেন, এবং সামার বলেন আর উইন্টার বলেন, এটা আমি 12 মাসই ইউজ করছি। এটার এই বেনিফিটটার জন্য আমি এটা কোনোভাবেই ছাড়তে পারবো না, পসিবলই না। আরেকটা যেটা আপনারা বেনিফিট পাবেন সেটা হলো চুলে। যাদের চুলের আগা ফাটে এবং আগা রুক্ষ, অনেকেরই চুল দেখবেন যে আগা অনেক বেশি রুক্ষ, ঝাড়ুর মতো মনে হয়, আপনারা জাস্ট চুলের আগাতে একটু একটু রাত্রে অ্যাপ্লাই করে ঘুমাবেন। জাস্ট রাতের বেলা অল্প একটু যখন আপনি ফেসে লাগাচ্ছেন বা চোখে আই ক্রিমের মতোই লাগাচ্ছেন, যখনই লাগাচ্ছেন অল্প একটু আপনার চুলের আগাতে অ্যাপ্লাই করে দেবেন। জাস্ট 10 দিন থেকে 15 দিনের মধ্যেই দেখবেন আপনার চুলের আগা ফাটা বন্ধ হয়ে গেছে, চুলের যে রুক্ষতা ভাবটা ছিল এই রুক্ষ ভাবটা চলে গেছে। জাস্ট 10 থেকে 15 দিনের মধ্যে বুঝবেন, গ্যারান্টি আমার। আপনি জাস্ট অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে দেখেন, আপনার ফেসের যত ধরনের প্রবলেম আছে এগুলোর প্রবলেমের সলিউশন হয়ে যাবে। আইল্যাশ আর আইব্রোর যে প্রবলেমটা, এইটা আপনারা 100% রেজাল্ট পাবেন। কারণ আমি ইউজ করার আগে পর্যন্ত এটা জানতাম না। আমি এই ক্রিমটা ইউজ করা শুরু করছি শুধুমাত্র হাইড্রেশনের জন্য। কারণ দিনের বেলা কোনো রকম ময়শ্চারাইজার আমার পক্ষে অ্যাপ্লাই করা পসিবল না। যতটাই আমি যাই অ্যাপ্লাই করি, আমি ঘামতেই থাকি, চিটচিটে ভাব হয়ে থাকে আমার। কোনো ময়শ্চারাইজার আমার স্যুট করে না দিনের বেলা, এই গরমের মধ্যে। শীতের হিসাবটা আলাদা। তো এই ক্রিমটা আমি এই জন্যই বানাইছি, এই জন্যই আমি এটা ফ্রিজে রেখে ইউজ করি। গরম লাগতেছে বা বারবার অজু করতেছি, মুখ ধুইতেছি, আমার এই ক্রিমটা আমি এসে লাগাই ফেলি। ফ্রিজে যেহেতু লাগাই, খুবই ঠান্ডা লাগে, খুবই রিফ্রেশিং লাগে। ফেসেও কিছু লাগালাম, ফেস হাইড্রেশনও পেলো। কিন্তু আইল্যাশের যে ব্যাপারটা এবং আইব্রোর যে ব্যাপারটা, এটা আমি 1 থেকে 1.5 মাস পরে একদম হুট করে আমি রিয়েলাইজ করছি যে এটার কারণে আমার আইল্যাশটা গ্রো করছে, আমার আইব্রো গ্রো করছে। এটা আমি এর আগে রিয়েলাইজই করতে পারি নাই, এবং এই 5 বছর ধরে আমি এটা টানা ইউজ করতেছি। তো এই রেসিপিটা আমি একদম অনেকের সাথে শেয়ার করছি, আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো উপকার পাইছে এবং এটা সবাই কন্টিনিউ করতেছে। আর এই জিনিসটা, এবং অনেকের যাতে কোশ্চেন থাকবে যে আমরা যারা দিনের বেলা ভিটামিন, অনেকে আছে ভিটামিন সি সিরাম অ্যাপ্লাই করছেন, আবার অনেকে আছে যে নায়াসিনামাইড অ্যাপ্লাই করেন দিনে বা রাতে, যারা যেই ধরনের প্রোডাক্টটি ইউজ করেন, আপনারা যে কোনো সিরামের আগে বা পরে এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারেন। ক্রিমটা আপনারা বানানোর পর বুঝতে পারবেন এটা একদমই সিরাম লাইক টেক্সচার, একদমই পানির মতো একটা টেক্সচার। এটা যখন অনেকক্ষণ আমি হাতে মিক্সচার করলাম, মিক্সচার করার পর দেখেছেন যে এটা একটা ক্রিমের টেক্সচার নিয়েছে। কিন্তু যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন স্কিনে, তখন দেখবেন যে এটা একদমই পানি, একদম জেলের মতো, একদমই পানি পানি টেক্সচার। স্কিনে দেবেন 5 মিনিটের মধ্যে আপনার পুরো স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে যাবে। এবার আপনি এটার উপরে এরপরে যে কোনো সিরাম লাগান। আপনি যদি চান যে আপনি নায়াসিনামাইড লাগাবেন, রেটিনল লাগাবেন, আপনি লাগান, কোনো প্রবলেম নেই। এবার আপনি নায়াসিনামাইড, রেটিনল লাগানোর পরে এই ক্রিমটা লাগাতে পারেন, অথবা এই ক্রিমটা লাগানোর পরে আপনি অন্যান্য যে কোনো সিরাম লাগাতে পারেন। যেটা আমি করি সেটা হলো ভিটামিন সি সিরাম আমি রিসেন্টলি ইউজ করা শুরু করেছি। যেটা করি আমি প্রথমে এই ক্রিমটাকে আমি আমার মুখে অ্যাপ্লাই করে নিই, এটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি ভিটামিন সি সিরাম অ্যাপ্লাই করি, দেন আমি একটা সানস্ক্রিন ইউজ করে বের হয়ে যাই। রাতের বেলা যেটা আমি করি, প্রথমে আমি এই ক্রিমটাই অ্যাপ্লাই করি, দেন আমি যে কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইউজ করি। এটা নায়াসিনামাইড হোক, রেটিনল হোক, হাইলোরনিক অ্যাসিড হোক, যেটাই আমি ইউজ করা সেটা আমি ইউজ করি, এবং যে কোনো একটা নাইট ক্রিম ইউজ করে আমি ঘুমিয়ে যাই। তো এই ক্রিমটা আমার কমন। এখন যারা মনে করেন যে আপনি ফেসে অ্যাপ্লাই করতে চাচ্ছেন না, আপনার কনসার্ন শুধুমাত্র আপনার আইল্যাশ গ্রো করতে হবে, লং করতে হবে, বা আইব্রো গ্রো করতে হবে, আপনি অ্যাজ আ আই ক্রিম হিসেবে আপনি আপনার আই লিডগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাজ আই ক্রিম হিসেবে, দ্যাটস ইট। বা যারা চুলের কনসার্নের জন্য ইউজ করতে চান, দ্যাটস আপনি চুলের আগায় ইউজ করতে পারবেন। সো একটা ক্রিম আপনার ফেস, আইল্যাশ, আইব্রো, চুল, আপনার অনেকগুলো বেনিফিট দিচ্ছে। সো আলহামদুলিল্লাহ, আশা করি আজকের রেমেডিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে, সবাই ইউজ করবেন। যদি আমার রেমেডি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আশা করি আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।